ট্রেনে ঈদ যাত্রার দ্বিতীয় দিন আজ ঝঞ্ঝাট এড়াতে পরিবার নিয়ে বাড়ি ফিরছেন অনেকেই। সে খবর জানতে আমরা যাচ্ছি কমলাপুর স্টেশনে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট মিজান রহমান। মিজান, আমাদের জানাবেন ট্রেনে যাত্রীদের ভিড় আজকে কেমন দেখছেন? ফারজানা, আপনি জানেন যে আজকে দ্বিতীয় দিন। গতকালই এই যে যারা অগ্রিম টিকিট কেটেছিল অনলাইনে তাদের যাত্রা শুরু হয়েছে, আজকে সেই হিসেবে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে খুব বেশি উপচে পড়া ভিড় বা ট্রেনের যে ধরনের অব্যবস্থাপনা দেখা যায় এই ঈদকে কেন্দ্র করে, সেটি কিন্তু এখনও শুরু হয়নি। এখনও ট্রেনের যে শিডিউল বিপর্যয়, বিলম্বে যে ট্রেন ছাড়া, সেই বিষয়টিও কিন্তু এখনও আমরা দেখতে পাইনি। সকাল থেকে যেসব ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে গিয়েছে, সেসব ট্রেন 5 থেকে 10 মিনিটের ব্যবধান বা বিলম্ব, 5 থেকে 10 মিনিটের বেশি খুব একটা বিলম্ব হয় নাই। আর এবারের এই যে স্টেশনের যে ব্যাপারটি লক্ষ্য করা যাচ্ছে, যাত্রীদের ভোগান্তি এড়াতে, তা হলো যে স্টেশনে কিন্তু 3 স্তরের টিকিট চেকিংয়ের ব্যবস্থা রয়েছে। যারা টিকিট ছাড়া স্টেশনের প্ল্যাটফর্ম পর্যন্ত কিন্তু যাত্রীদের আসতে দিচ্ছে না। এই ব্যাপারটি রেলওয়ে কর্তৃপক্ষ খুব ভালোভাবে নজরদারি করছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল থেকে এই যে কমলাপুর স্টেশনের এই যে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে রয়েছেন, ডিভিশনাল কমার্শিয়াল অফিসার সহ স্টেশন ম্যানেজার সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, তারা কিন্তু এই বিষয়টি এই যে শুরু থেকে কিন্তু এটা আছে এবং এবারের যে বিলম্ব বা শিডিউল বিপর্যয় তাকে ঠেকানোর জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থার কথাও কিন্তু এই রেলওয়ের কর্মকর্তারা আমাদেরকে জানাচ্ছিলেন। ফারজানা, আজকে খুব বেশি একটা ভিড় কিন্তু এখনো শুরু হয়নি ট্রেনে ঈদ যাত্রার। আমরা জানছিলাম ট্রেনে ঈদ যাত্রার খবর।